আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে। আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশে আমাদের যুবক পরিচর্যকরা ওসমান হাদিকে গুলি করে তার দেশ ছাড়লো কেমনে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। সেটা হলো এই রকম, আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম আমি শুনছিলাম বিভিন্ন পরিচর্যকরা, সম্মানিত ভাইয়েরা বিভিন্ন ভাবে তারা সম্মানের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য, তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে। আমি এটা কেন বলছি এটা আগে বুঝতে হবে, then you can comment on this lecture. Otherwise না শুনে না বুঝে রিঅ্যাক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। Let me finish my speech first. আগে আমার কথাটা শেষ করতে দেন। আমার প্রশ্ন এই জাতির কাছে, রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসীর মাহফিলে এসে তার দলের জন্য ভোট চাইতে পারে, আমার প্রশ্ন, আমরা কোরআনের ধারক বাহক, আমরা মাহফিলের আলোচক, আমরা মাহফিলের বক্তা, আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, তবে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কেন? আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায়, আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই, আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে, রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে, এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন? অতএব গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, চরমরাই আছেন, হেফাজত আছেন, কওমি আছেন, আলিয়া আছেন। I respect everyone, I salute everyone from my heart. সবাইকে আমি আমার পরিজাত থেকে সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম কিন্তু এক, আমাদের নবী কিন্তু এক, আমাদের রব কিন্তু এক, আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান, আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে সবাই ঠিক কিনা? আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন, হুজুরে চুলকানি বন্ধ করেন, হাতে হাত রেখে কাজ করতে পারেন, আমি আসিফ হুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীতে নব্যগুলো প্রতিবাদ এই বাংলার মধ্যে তৈরি হবে না। আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে, কারণ সবাই আমিন। আপনাদের